প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিআরডিএমি সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া। অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সংবিধান সংক্রান্ত কিছু বেসিক তথ্য এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস। আজকে আমরা সংবিধান সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের একটা সাংবিধানিক নাম আছে। সংবিধান কিন্তু এটার নাম না, সংবিধানেরও সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। খেয়াল করতে হবে যে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আবার আমাদের দেশের নাম বাংলাদেশ, এই বাংলাদেশেরও একটা সাংবিধানিক নাম আছে। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধানের সাংবিধানিক নাম এবং বাংলাদেশের সাংবিধানিক নাম কিছুটা কাছাকাছি হয়। আমি তথ্য দুইটা একই সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে তোমরা একই সাথে দেখে পার্থক্যটি বুঝতে পারো। এখন সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ দলিল। সেক্ষেত্রে বাংলাদেশেরও সেম, অর্থাৎ বাংলাদেশেরও সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এখন অ্যাডমিশন টেস্টে তোমাদের কোশ্চেন এখান থেকে হয়ে থাকে যে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি। তখন আমরা অপশনগুলোর মধ্যে মৃত্যুদণ্ড দেখে একটু ঘাবড়ে যাই, কনফিউজড হয়ে যাই যে অ্যান্সার কোনটা করব। কিন্তু একদমই ঘাবড়ে যাওয়া যাবে না, সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো কোশ্চেনে যখন থাকবে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি, চোখ বন্ধ করে আমরা অ্যান্সার করব সংবিধান। বাংলাদেশের সংবিধান আমরা আগেই জেনেছি যে বাংলাদেশের সংবিধানের আকৃতি হচ্ছে এটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এটি সহজে পরিবর্তন করা যায় না। সংবিধানের একটা রক্ষক আছে, আমাদের যেমন রক্ষক বা অভিভাবক আছে, বাংলাদেশের এই সংবিধানেরও একটা রক্ষক বা অভিভাবক আছে বা ব্যাখ্যাকারক আছে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক। এখন সংবিধান দুইটি ভাষায় অনুদিত হয়েছে, একটা হচ্ছে বাংলা, আরেকটি হলো ইংরেজি। কোশ্চেন হয়ে থাকে যে সংবিধান কয়টি ভাষায় অনুদিত হয়েছে, তখন আমরা অ্যান্সার করব দুইটি, এবং ভাষা দুইটি হচ্ছে বাংলা ও ইংরেজি। আমরা এখন দেখব সংবিধানের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেটা কি, আমাদের বাংলাদেশের সংবিধান যখন রচনা করা হয়েছিল প্রথমে কিন্তু সম্পূর্ণ সংবিধানটি হাতে লেখা হয়েছিল, আর সেই হস্তলিখিত সংবিধানের লেখক হচ্ছে আব্দুর রউফ। এই কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে, এবং এই সংবিধানের অঙ্গ সজ্জা করে, অর্থাৎ আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করি তখন এটার একটা সুন্দর কভার পেজ ট্রাই করি, ঠিক তেমনি এই সংবিধানেরও অঙ্গ সজ্জা করেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এবং এই সংবিধান ইংরেজিতে অনুবাদ করে ডক্টর কামাল হোসেন এবং বাংলায় অনুবাদ করে ডক্টর আনিসুজ্জামান। একদমই গুলিয়ে ফেলবো না, ইংরেজিতে অনুবাদ করে ডক্টর কামাল হোসেন এবং বাংলায় অনুবাদ করে ডক্টর আনিসুজ্জামান। লিখিত যে সংবিধান, এই সংবিধান কিন্তু মূল হচ্ছে 93 পাতা। সংবিধান মূলত 93 পাতা, কিন্তু আমরা গত ভিডিওতে জেনেছি যে গণপরিষদের সদস্যরা সংবিধান গৃহীত হওয়ার পরে সেখানে স্বাক্ষর করে, তাই সেই স্বাক্ষর সহ পৃষ্ঠা হচ্ছে 108টি, আর লিখিত সংবিধানের পৃষ্ঠা হচ্ছে 93টি। তাহলে দেখো কোশ্চেন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সংবিধান মূলত কয় পাতা, আবার কোশ্চেন হতে পারে যে স্বাক্ষর সহ সংবিধান কত পৃষ্ঠা, তখন আমরা অ্যান্সার করব 108টি। আবার গণপরিষদের সকল সদস্য স্বাক্ষর করলেও একজন যে বিরোধী দলীয় সদস্য ছিল সে কিন্তু সংবিধানে স্বাক্ষর করেছিল না, তার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, এবং তিনি যে দলের ছিলেন সেটি হচ্ছে ভাসানী ন্যাপ। মনে রাখবো, সুরঞ্জিত সেনগুপ্তর দল ছিল ভাসানী ন্যাপ। এইখানকার যে তথ্যগুলো আছে প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তথ্যগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেন তোমার কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু 90%। তো তথ্যগুলো খুবই ভালোভাবে তোমরা খেয়াল করবে। এখন আমরা এই সংবিধানের বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে, সেটা কি, প্রস্তাবনা কতটি, ভাগ কতটি। তো এই সংখ্যাগুলো আমরা সাধারণত যখন আলাদা আলাদা করে দিয়ে গুলিয়ে ফেলি, এই জন্য সবগুলোকে পরপর আমি লেখার ট্রাই করেছি। ঠিক তেমন ভাবে আমরা যদি দেখি একটা বইয়ের কি থাকে, শুরু থাকে, শেষ থাকে, এবং মাঝখানে কতগুলো ভাগ বা অধ্যায় থাকে, ঠিক তেমনি সংবিধানও কিন্তু একটা বই। সেই সংবিধানের শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, প্রস্তাবনা মানেই কিন্তু হচ্ছে শুরু। তাহলে
তাহলে সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, সংবিধানের ভাগ বা অধ্যায় রয়েছে 11টি, আবার সংবিধানের অনুচ্ছেদ রয়েছে 153টি। মনে রাখতে হবে সংবিধানের অনুচ্ছেদ 153টি, ভাগ বা অধ্যায় রয়েছে 11টি, আর এই সংবিধানে রয়েছে 4টি মূলনীতি। কোশ্চেন হতে পারে যে সংবিধানের মূলনীতি কয়টি, তখন আমরা অ্যান্সার করব 4টি। সংবিধানের তফসিল রয়েছে 7টি। তফসিল মানে হচ্ছে ব্যাখ্যা, তফসিল মানে ব্যাখ্যা। তাহলে সংবিধানের তফসিল রয়েছে 7টি, আর সংবিধান এখনো পর্যন্ত মোট 17 বার সংশোধন করা হয়েছে, তাই সংশোধনী হচ্ছে 17। দেখো আগেই বলেছি প্রস্তাবনা মানে হচ্ছে শুরু, আর বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা জানবো সংবিধানের যে ভাগ রয়েছে 11টি, এই 11টি ভাগ কিন্তু আমাদের জন্য মুখস্থ করা একটু কঠিন হয়ে পড়ে। আবার এই 11টি ভাগ শুধু জানলেই হবে না, সিরিয়ালি মুখস্থ করতে হবে। কারণ কোশ্চেন হতে পারে এইভাবে যে সংবিধানের 4র্থ নাম্বার ভাগে কি রয়েছে, বা নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কোন ভাগে। তাই আমরা সিরিয়ালি যদি এটা মনে রাখতে না পারি তাহলে আমরা তখন কনফিউজড হয়ে যাব আর অ্যান্সার করতে পারবো না। সেক্ষেত্রে দেখো সংবিধানের 11টি ভাগ আমরা যদি মুখস্থ করতে চাই, যেহেতু একটু কঠিন, তো আমরা এভাবে মনে রাখতে পারি। মনে করি আমরা একটি বাজার রয়েছে, যে বাজারটি নিমতলিতে অবস্থিত। বাজারটি কোথায় অবস্থিত? নিমতলিতে অবস্থিত। এবং ওই নিমতলি বাজারে কোনো কারণে একটু গোলযোগ বেঁধে গেল, তখন কি হবে? ওই বাজার সংশোধন করতে হবে, আর এই বাজার সংশোধন করা পরিমণিকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাই ছন্দটি এভাবে হতে পারে যে পরিমণি আসবে নিমতলির বাজার সংশোধন করতে। ছন্দটি কি? পরিমণি আসবে নিমতলির বাজার সংশোধন করতে। প্রত্যেকটি শব্দ থেকে দেখো প্রত্যেকটি ভাগ রয়েছে, যেমন প থেকে হচ্ছে প্রজাতন্ত্র, প্রথম ভাগ প্রজাতন্ত্র। রি থেকে বা র থেকে হচ্ছে রাষ্ট্র, ম থেকে হচ্ছে মৌলিক অধিকার। কোশ্চেন হতে পারে সংবিধানের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে কোন ভাগে, তখন আমরা আনসার করব 3য় ভাগে। এগুলো কিন্তু এভাবে সিরিয়ালি মনে রাখতে হবে, তার জন্য এই ছন্দটি তোমাদের অনেক কাজে লাগবে বলে আমি মনে করছি। আবার নি থেকে হচ্ছে নির্বাহী বিভাগ, আ থেকে হচ্ছে আইন বিভাগ, বে থেকে হচ্ছে বিচার বিভাগ, নি থেকে হচ্ছে নির্বাচন, ম থেকে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বা থেকে হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ, যা থেকে হচ্ছে জরুরি বিধানাবলী, এই যে বাজারের যা, এবং এই যে সংশোধন থেকে হচ্ছে সংবিধান সংশোধন। এখানে হচ্ছে এই ছন্দ থেকে মোট হচ্ছে 10টি ভাগ আমরা পেয়েছি, আর একটি ভাগ হচ্ছে অন্যান্য, সেটি হলো 11তম ভাগ, বিবিধ বা অন্যান্য। তো এই ছিল আমরা সংবিধানের ভাগ, এবং এই ছন্দ থেকে আশা করছি তোমাদের খুব সহজে মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংবিধান সংক্রান্ত যত জটিল বিষয় আছে সেগুলো আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সেগুলো আমাদের বিগত ভিডিওতে আছে। তোমরা আজকের ক্লাস যারা দেখছো তারা বিগত ভিডিওগুলো দেখলে আরো বেশি উপকৃত হবে। ধন্যবাদ।